প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমরা যে প্রত্যেক দিন নিষ্কাম প্রার্থনা করি এবং অনেকেই সেটা মিসইউজ করেন, এই সম্বন্ধে বর্তমান আচার্যদেব কয়েকদিন আগে একটা কথা বলেছেন। বললেন যে আমরা যখন জন্মাই, প্রত্যেকটা মানুষ শিশু অবস্থায় কোনো কথা বলতে পারে না, শুধু কোনো অসুবিধা হলেই কাঁদতে পারে, কুয়া কুয়া করে কান্নার মাধ্যমে বুঝিয়ে দেয় তার অসুবিধার কথা। আর মানবী মা সেই কান্না শুনে বলে দেয় যে ঘুমটা ভেঙে গেছে, বিছানাটা ভিজে গেছে, তাই তাড়াতাড়ি এসে ভেজা কাঁথাটা চেঞ্জ করে দিল। আবার সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আবার কাজ করতে করতে আবার কান্না শুনে বুঝতে পারল এখন বাচ্চাটা কাঁদছে, খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি এসে তাকে খাবার দিল। তো মানবী মায়ের যদি শুধু কান্না শুনে তার ভাষা বুঝতে পারে, তা কি চায়, কি জন্যে কাঁদছে, তাহলে যিনি দেশ দুনিয়ার মালিক, যিনি সকলের স্রষ্টা, তার প্রত্যেকটি সত্তার মধ্যে যিনি বিরাজ করেন, তাই আমরা বেঁচে থাকি প্রতি মুহূর্তে, তাহলে তিনি আমাদের কি প্রয়োজন জানেন না? আমাদিকে নিষ্কাম প্রার্থনার জন্য চাইতে হবে, প্রত্যেক দিন লাইন দিয়ে মনে করিয়ে দিতে হবে। এই চাওয়ার মানেই হচ্ছে আমার ভেতরে কোনো ভরসা বিশ্বাস নেই, আমি ঈশ্বরের উপরে ভালোবাসাও নেই, ভরসাও নেই, বিশ্বাসও নেই, আমি একজন অবিশ্বাসী ব্যক্তি যে ভগবানকে বিশ্বাস করি না। তাই তাকে আবার বলে দিতে হচ্ছে যে আমার এই চাই, আমার ওই চাই। তিনি তো আমার ভেতরেই বসে আছেন এবং অনাহতে নাদে নাম করছেন বলে আমি জড় পদার্থের শরীর সচল হয়ে আছি। তাহলে তিনি আমার সব দেখতে পাচ্ছেন, চিন্তা ভাবনা বাক্য কর্ম, আর সেই অনুযায়ী তিনি ফল দেওয়ার জন্য বসে আছেন। তার উপরে আমার কোনো ভরসা নেই, বিশ্বাস নেই, আমাকে প্রত্যেকটা মুহূর্তে চেয়ে নিতে হচ্ছে, এই দাও ওই দাও ওই দাও। তার মানে এটা আমার বিশ্বাসের ঘাটতি, তারই পরিচয়। সেই জন্যে আচার্যদেব বলছেন কিচ্ছু চাইতে হবে না, তিনি সব দেখতে পাচ্ছেন, সব দেবেন, সব করবেন, আপনি শুধু তন্মুখী হয়ে নাম চালিয়ে যান, তাহলে কিছু অপূরণ থাকবে না। নিজের যদি ঈশ্বরের প্রতি ভরসা বিশ্বাস কম থাকে, তখন বারবার চাইলেও কিছু লাভ হবে না, তার কারণ তিনি তো সেটাও দেখতে পাচ্ছেন যে না করেই যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়, করাই পাওয়ার জননী। সেই জন্যে আপ্রাণ হয়ে শুধু তদ্গতি সম্পন্ন হয়ে চলুন, নতবা কি হবে? দারিদ্রতার মোসাহেব কাকে বলে? আত্মম্ভরিতা, অলস্য, অবিশ্বাস, অকৃতজ্ঞতা, এগুলো হচ্ছে দারিদ্রতার লক্ষণ। এইগুলো থাকলে দারিদ্রতা খোশ মেজাজে বাস করতে পারে তার শরীরে। উন্নতি করতে গেলে কি করতে হবে? উন্নতির পথ কি? ভাবাই বলাই করাই জীবন বৃদ্ধির নীতিবিধিকে মূর্ত করে তোলে। ইষ্টকে যতটা অনুসরণ করে তার উন্নতি তেমনই হয়। তাকে ভালোবাসতে হয় শুধু তার প্রাপ্তির জন্য। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় প্রত্যেকটি জীবনের মূল উদ্দেশ্য হওয়া দরকার। নিজের স্বার্থ পূরণের জন্য তাকে ভালোবাসতে নেই, সে ভালোবাসা হয় আত্মকেন্দ্রিক। আর আত্মকেন্দ্রিক ও ইষ্টকেন্দ্রিকতার আকাশ জমিন ফারাক। মনে রাখা দরকার আমরা তাঁর এবং আমাদের যা কিছু তাঁরই জন্য, সেই জন্যে চাইতে হবে না। অর্থ কষ্ট হয় না। কখন?
যখন একনিষ্ঠ সৎসঙ্গী যদি হয়ে ওঠে, ঠাকুর বলছেন, এবং গো বিটুইন বা দ্বন্দ্বীবৃত্তি যদি তার চরিত্রে না থাকে, ভাবা, হওয়া, করা, বলা একমুখী হয়, তার সঙ্গতি প্রাচুর্য থাক আর না থাক, জীবনে অর্থ কষ্ট হবে না। সেই জন্যে সৎসঙ্গীদের সম্পদই হচ্ছেন ঠাকুর, চেতনা হচ্ছেন ঠাকুর, সমস্ত প্রাপ্তি ঠাকুর। সুখে থাকার উপায় কি? ইচ্ছা শক্তিকে এত প্রবল করে তোলা লাগে যাতে অসুস্থতা তোমাকে স্পর্শ না করতে পারে। তোমার উপর যখন এত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব, যেন তোমার অসুস্থ থাকার অধিকারই নেই, মনটাকে যদি ইষ্টের ভাবে মাতাল করে তোলো, তাহলে হয়তো দেখবে অসুখ বিসুখ কোথায় পালিয়ে গেছে। ইষ্ট অনুরাগ এমন জিনিস যে তার ফলে অসম্ভব সম্ভব হয়ে উঠতে পারে। মানুষের কি ক্ষমতা! শরীরের যেমন ধর্ম আছে, আত্মা এবং সত্তারও তেমনি ধর্ম আছে। পরমপিতার জন্য যদি কারোর প্রাণ নেচে ওঠে, তখন যে সে কি করতে পারে আর কি করতে পারে না বলে বা হিসাব করে লিখে বলা যাবে না। শ্রী বরদা বললেন, লোভে আকৃষ্ট হয় যারা, তারা আপনা আপনি ইষ্টপ্রাণ হয়ে ওঠে। লোভে আকৃষ্ট হয় না যারা, তারা আপনা আপনি ইষ্টপ্রাণ হয়ে ওঠে। লোভই সবচেয়ে বড় শত্রু। প্রবৃত্তির মগজই হচ্ছে লোভ। আমাদের মধ্যে যতগুলো রিপু আছে, তাদের মধ্যে লোভ সকলকে পরিচালনা করে নিয়ে যায়। লোভ করে যখন সেটা না পাচ্ছি, তখন আসে ক্রোধ। কাম ক্রোধ সব লোভের মধ্যে দিয়ে আসে বলে লোভটা প্রথমে সবাইকে ডেকে নিয়ে আসে। তাই সেটাকে বর্জন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। ধ্যান কাকে বলে? অনেক সময় ঠাকুরের কাজ করলেই হবে, যজন করলেই হবে, যাজন করলেই হবে, বসে ধ্যান করার সময় কই? আমরা তো কর্মী, এই কথা ভাবে অনেকে। আচার্যদেব শ্রী বরদা বললেন, নিতান্ত ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় সাহায্য করে, কর্মে প্রেরণা দেয়, ইষ্ট কাজে উৎসাহ দেয় ও বুদ্ধি যোগান দেয়। এই জন্যে উষায় নিশায় মন্ত্র সাধন মোটেই অবহেলার বিষয় নয়। আধ্যাত্মিক যা, তার থেকে সৃষ্টি হয় শরীর। আধ্যাত্মিকতার উপরে দাঁড়িয়ে আছে দুনিয়ার যা কিছু। মনের নানা স্তর, যেমন পিণ্ডি মন, ব্রহ্মাণ্ডী মন, নির্মল চৈতন্য রাজ্যের মন। এই পিণ্ডি মন এতটাই সংকীর্ণ, সে শুধু নিজের পরিবারের স্ত্রী পুত্র সন্তান কন্যার মঙ্গলের জন্য দেহি দেহি করে থাকে, রোজ চায় ঠাকুরের কাছে। একবারও তার মনে হয় না যে কেন এত যে দেশে যুদ্ধ চলছে, কত হাজার হাজার লোক মারা যাচ্ছে, কত সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো রক্ষা করো প্রভু, তাদের চেতনা জাগিয়ে দাও বিশ্ব কল্যাণের জন্য। সৎসঙ্গ দিয়েছিলেন একটি মা, মাঝে মাঝে দেন, বিশ্বের প্রতিটি সত্তার যেন কল্যাণ হয়। এই হচ্ছে ব্রহ্মাণ্ডী মনের পরিচয়। আর বাকি সব পিণ্ডি মনের লোকেরা শুধু নিজের স্ত্রীর, নিজের পুত্রের, নিজের স্বামীর, নিজের ঘরের, নিজের ব্যবসার এর জন্যে নিবেদন করে। হয় তারা অদীক্ষিত, অথবা হালে হালে দীক্ষা নিয়েছে, নাম ধ্যান করেনি, ঠাকুরকে বোঝেনি, তাই এই ধরনের মানসিকতা এখনো সংকীর্ণতার মধ্যে গণ্ডিবদ্ধ। পিণ্ডি মন বড় সংকীর্ণ জগতে বাস করে, আর ব্রহ্মাণ্ডী মন সবার স্বার্থে স্বার্থান্বিত হয়। আর নির্মল চৈতন্য রাজ্যের মন আরো ঊর্ধ্বে। তাই নিজস্ব কোনো কামনা বাসনা ইচ্ছা কিছুই থাকে না।
পরম পিতার কাছে তখন তুমি যা ভালো বোঝো তাই করো, যেমন চলাও তেমনি চলবো। এই হচ্ছে ইষ্টের প্রতি অনুগতি লাভ করা। পরম পিতার আশীর্বাদে একজন কি করে অর্জুন দিব্যাস্ত্র প্রাপ্তি হয়েছিলেন তার একটি ছোট্ট ঘটনা বলি। অর্জুন শ্রীকৃষ্ণ তাদের সঙ্গী সাথীদের সকলে মিলে যমুনা নদীর তীরে খণ্ডব বনে যখন বিভিন্ন আনন্দ ক্রিয়ায় রত ছিলেন, সেই সময় পিঙ্গল বর্ণের দাড়ি ও জটা সমন্বিত অগ্নিবর্ণের এক দীর্ঘ দেহী ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন। তিনি তার পরিচয় প্রদান করে বললেন, তিনি হচ্ছেন স্বয়ং ব্রহ্মদেব, আর তিনি এখন ক্ষুধার্ত। এই বিশাল খান্ডবন হচ্ছে তার এখানকার আহার। কিন্তু যেহেতু ইন্দ্রের বন্ধু তক্ষক এই বনে বাস করে, তাই ইন্দ্র তাকে এই বনে আহার করতে দিচ্ছে না, আর তাই অগ্নির পক্ষে এই বন আহার করা সম্ভব হচ্ছে না। এখন অর্জুন এবং তার সঙ্গীগণ যদি অস্ত্র ধারণ করে অগ্নিদেবের সহায় হন, তাহলে অগ্নিদেব এই খান্ডবন ভোজন করতে পারেন। অর্জুন জানালেন তাদের কারো কাছেই কোনো অস্ত্র নেই, তাই বিনা অস্ত্রে কি অগ্নিদেবের সাহায্য করবেন। একথা শুনে অগ্নিদেব বরুণ দেবতাকে স্মরণ করলে বরুণ দেবতার সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়ে অর্জুনকে ধনুক, অক্ষয় তুনীর এবং কপিধ্বজ রথ দান করলেন, আর কৃষ্ণকে দিলেন চক্র এবং কৌমুদী গদা। কৃষ্ণ অর্জুন এই সব অস্ত্রে সজ্জিত হয়ে রথে আরোহণ করে অগ্রসর হলেন। সেই সঙ্গে অগ্নিদেবও তার স্বরূপ ধারণ করে লেলিহান অগ্নিতে খণ্ডবন দগ্ধ করতে শুরু করলেন। যদিও সৌভাগ্যক্রমে সে সময় ইন্দ্রের বন্ধু তক্ষক সেই বনে ছিলেন না, কিন্তু তার পুত্র ও পরিবার সেই বনে ছিল। তাই বন্ধু পুত্রের প্রাণ রক্ষা করার জন্য ইন্দ্র অর্জুনের সঙ্গে প্রচণ্ডভাবে যুদ্ধ করতে লাগলেন। একটানা 15 দিন চলছিল এই যুদ্ধ, কিন্তু শেষ পর্যন্ত অর্জুনের পরাক্রমের কাছে ইন্দ্রকে নতি স্বীকার করতে হলো। তবে ইন্দ্র যে সহজে পরাজয় স্বীকার করেছিলেন তা নয়। যুদ্ধ চলাকালীন সময়ে দুটি দৈববাণী হয়েছিল। প্রথম দৈববাণীতে ছিল যে তক্ষকের পুত্র অশ্বসেন জীবিত রয়েছেন। সে কথা শুনে ইন্দ্র কিছুটা শান্ত হলেন, কেননা বন্ধুপুত্র অশ্বসেনের প্রাণ রক্ষার জন্য ইন্দ্র যুদ্ধ করছিলেন। দ্বিতীয় দৈববাণীতে ঘোষণা করা হলো যে কৃষ্ণ অর্জুনকে যুদ্ধে পরাজিত করা কারোর পক্ষেই সম্ভব নয়। এ কথা শুনে ইন্দ্র যুদ্ধ হতে নিজে সংবরণ করে নিলেন নিজেকে। শুধু তাই নয়, অর্জুনের যুদ্ধ পরাক্রম মুগ্ধ হয়ে ইন্দ্র অর্জুনকে বর প্রদান করলেন যে মহাদেবের প্রসন্নতা প্রভাবে অর্জুন সমস্ত দিব্য অস্ত্র লাভ করবেন। শীঘ্রই ইন্দ্র প্রদত্ত বর অর্জুনের জীবনে কার্যকরী হল, এবং কৌরবদের সঙ্গে দুটি ক্রিয়ায় পরাজিত হয়ে পাণ্ডবগণ যখন বনবাসে ছিলেন, সেই সময় একদিন ব্যাসদেব তাদের কাছে উপস্থিত হলেন। ব্যাসদেব যুধিষ্ঠির মহারাজকে বললেন, আমি তোমাকে একটি মন্ত্র দান করতে এসেছি, যার প্রভাবে অর্জুনের মাধ্যমে তোমরা সকল কার্য সিদ্ধি করবে। অর্জুনকে তুমি ইন্দ্র, বরুণ, যম, কুবের, মহাদেবের কাছে প্রেরণ করো। সে তাদের থেকে দিব্য অস্ত্র সমূহ লাভ করবে, আর তোমার এই বন ত্যাগ করে অন্য বনে চলে যাও। ব্যাসদেবের নির্দেশ অনুযায়ী এরপর যুধিষ্ঠির সকলকে নিয়ে কাম্য বনে প্রবেশ করেন, আর অর্জুনকে শান্তি সস্তায়নের মাধ্যমে ব্যাস প্রদত্ত মন্ত্রে দীক্ষা প্রদান করেন। কঠোর তপস্যা করে দিব্য অস্ত্র সংগ্রহের জন্য ইন্দ্রাদি প্রমুখ দেবতাদের কাছে যেতে অর্জুনকে তিনি নির্দেশ দিলেন। বড় ভাইয়ের আদেশ শিরোধার্য করে অর্জুন অস্ত্রে সজ্জিত হয়ে ইন্দ্রকিল অর্থাৎ পর্বতে যেতেই
কে যেন গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তিষ্ঠ। অর্জুনের কাছে একটি গাছের নিচে এক মহা তপস্বী দেখতে পেলেন। সেই তপস্বী অর্জুনকে সমস্ত অস্ত্র পরিত্যাগ করে তপস্যায় নিযুক্ত হতে বললেন। অর্জুন অস্ত্র ত্যাগ করে দণ্ডায়মান রইলে পর সেই তপস্বী নিজের আত্মপরিচয় জানিয়ে বললেন যে তিনি হচ্ছেন ইন্দ্র। ইন্দ্রের পরিচয় পেয়ে অর্জুন করজোড়ে তার কাছে দিব্যাস্ত্র প্রার্থনা করার পর ইন্দ্র বললেন, তুমি তপস্যা করলে পর অচিরেই শিবের দর্শন লাভ করবে, আর শিবই তোমায় অস্ত্র দান করবেন। এই কথা শোনার পর অর্জুন এক গভীর বনে প্রবেশ করে মহাদেবের দর্শন লাভের জন্য কঠোর তপস্যা শুরু করলেন। তপস্যাকালে একদিন সেই বনের মধ্যে অর্জুন এক কিরাত এবং কিরাতির দর্শন করলেন। আসলে স্বয়ং শিব ও দুর্গা কিরাত এবং কিরাতির ছদ্মবেশে অর্জুনের কাছে এসে ধরা দিলেন, কিন্তু অর্জুন তাদের চিনতে পারলেন না। বরং সেই সময় বনের মধ্যে একটি বরাহ আগমন করলে সেই বরাহটিকে দিয়ে ছদ্মবেশী শিব ও অর্জুনের মধ্যে ঝগড়া বেঁধে গেল। হয়েছিল কি, আসলে সেই বরাহটি ছিল মুক নামে এক দানব। বরাহের ছদ্মবেশে সে অর্জুনকে আক্রমণ করতে এলে অর্জুন তার দিকে স্বর নিক্ষেপ করতে উদ্যত হলেন। ঠিক সেই সময় কিরাতরূপী মহাদেব অর্জুনকে বাধা দিতে বললেন, এই বরাহকে তুমি বধ করতে পারবে না, একমাত্র আমি এই বরাহকে বধ করতে পারি। এই কথা শুনে অর্জুন বিরক্ত হলেন। কোথাও কোনো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু।